আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। কি নাম আপনার? আমার নাম আব্দুস সবুর। আচ্ছা ভাই, আমরা জানতে পারলাম যে জাহান এগ্রো এবার ছোট সাইজের কিছু দেশি গরু সংগ্রহ করেছেন। জি, আপনি হ্যাঁ? আমার সবসময়ের জন্য ছোট গরু, বড় গরু, মাঝারি গরু কালেকশন করা থাকে। আচ্ছা। কারণ যার যতটুকু সামর্থ্য অতটুকুই আপনার আমার কাছে সব প্রকারের ভ্যারাইটিস সাইজ আছে। যেন বড় খামারি তো বিশেষ করে বড় ধরনের গরুগুলোই বেশি সংগ্রহ করে। না, আছে ঠিক আছে, বড় গরু, মাঝারি গরু, ছোট গরু আমার সব প্রকারের কালেকশন গরু আছে। আচ্ছা, তো দেশি গরু এই ছোট সাইজের গরুগুলো কতগুলো রয়েছে এবার? এগুলো আপনার মোটামুটি 200-র মতো রয়েছে। কত? 200। 200-র মতো। আচ্ছা। তা আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি একদমই ছোট সাইজ, এগুলো ওয়েট কত থেকে কতটুকু হতে পারে? এটা ওয়েট 250 থেকে 300 প্লাস। মানে 250 কেজি থেকে শুরু করে 300 প্লাস। 300 প্লাস। আচ্ছা, তার মানে সিঙ্গেল ফ্যামিলি যারা আছে তারা জি, অনায়াসে এই গরুগুলো মানে নেওয়ার। জি জি অবশ্যই কোরবানির জন্য 2024-এর কোরবানির জন্য কালেক্টরকে অবশ্যই করতে পারবো। খুব সুন্দর গরু, দেশাল, এতে কোনো অগ্রণীয় খাবার, কোনো ভেজাল নাই। ক্রেতাদের চাহিদা আসলে কোন দিকে বেশি? ক্রেতাদের চাহিদা হলো যে ভেজাল মুক্ত, কারণ কোরবানিটা হয়েছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, যাতে ভেজাল না থাকে, কোনো না থাকে, খুঁত না থাকে। আল্লাহ তাআলার খুশি করতে হলে খুঁত ছাড়া গরু দিতে হয়। তা আপনাদের এই জাহান এগ্রোতে কতখানি ভেজাল মুক্ত গরু পাবে ক্রেতারা? আমার এই জায়গায় 100% ভেজাল মুক্ত গরু সব। 100%। 100%। কি খাবার দাবার দিচ্ছেন আমার আপনাদের? এটা দানাদার খাবার, ছোলা ভুসি, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, মাসকলাই, খেসারি, তারপর মুঙ্গের ভুসি, তারপর কাঁচা ঘাস, আচ্ছা। খড়, এগুলো খাওয়ানো হয়। আচ্ছা, আমরা দু একটা গরু দেখি। আমরা এখানে বেশ কয়েকটি গরু দেখতেছি। এই যে গরুটা দেখতেছি, এটা কতটুকু ওয়েট হইতে পারে আনুমানিক? এটা ওয়েট আনুমানিক আপনার এখন বর্তমানে আছে 290 কেজি। এটা 200। কোরবানি আসতে আসতে 300 প্লাস হবে। আচ্ছা, কয় দাঁত হয়েছে এটা? এটা আপনার দুধ। 2 দাঁত। এটা একদম পিওর দেশি গরু না? একবার পিওর দেশ। যে এই যে এইটা কি জাত? এটা কি দেশি? না, এটা শাহিওয়াল। শাহিওয়াল না? হ্যাঁ, শাহিওয়াল। মানে ছোট মানে সাইজের গরু। শাহিওয়াল বীজটা দিছে আপনার দেশি গাভীর ভিতরে, আচ্ছা, যে জন্য এটা শাহিওয়াল দেশাল ক্রস। মানে ক্রস আর কি। হ্যাঁ, দেশাল শাহিওয়াল দুইটা মিলে। দেশাল ক্রস। তারপরে ওইখানে আরো কিছু গরু দেখতেছি, সবই দেশি না? জি জি, সবই দেশি। আমার এটা কালেক্টেড সব দেশি। এই সেটটা সব দেশি, কোনো ই নেই। আচ্ছা, সব গরুগুলো মাশাআল্লাহ সুস্থ আছে তো? জি জি, সব গরু সুস্থ আল্লাহর রহমতে। এই যে কি সুন্দর চাইটা চাইটা খাইতে আছে। হ্যাঁ, চাইটা চাইটা খাইতেছে। আচ্ছা, এই যে গরুগুলো দেখতেছে, এগুলো কি ওয়েট অনুযায়ী খাবার দিতে হয় এদেরকে নাকি আনলিমিটেড? না, অ্যাকচুয়ালি ওয়েট হিসেবে ডাক্তারদের কথা হয়েছে ওয়েট হিসেবে, কিন্তু আমি খাবার দিই যতক্ষণ মানে কত হয়েছে, আর পেটটা হালকা খালি রাখি, মানে পুরো খাওয়াই না, কারণ গ্যাস ফল করতে পারে। এই জন্য মানে যতটুকু লুচি তার চেয়ে একটু কম দিই আমি। আচ্ছা, ভ্যাকসিন করা আছে হ্যাঁ, সবগুলা? ভ্যাকসিন করা আছে, তরকা, খুরা, অন্যান্য যে প্রকারের ভ্যাকসিন আছে, ব্যাকটেরিয়া ভ্যাকসিন গুলো সব করা আছে। 24 কুরবানি উপলক্ষে বিশেষ কোনো ছাড় বা বিশেষ কোনো অফার আছে কিনা ক্রেতাদের জন্য? অ্যাকচুয়ালি 24 এর কোরবানির জন্য অফার বলতে আমি ভেজাল মুক্ত গরু দিতে পারবো, এটা হলো অফার। এটা ভেজাল মুক্ত গরু, এটা তো আমরা সবাই বলে থাকি আসলে এটার গ্যারান্টি বা এইটার এটা। গ্যারান্টি আমি বিগত 10 বছর আমার ফার্মদার এই ফার্মদার বসেছে আমার 4 বছর রানিং চলে। আচ্ছা। আর এই প্রজেক্ট আমার ছোট ছিল, ছোট থেকেই বড় হয়েছে। তো 10 বছরের ভিতরে আল্লাহর রহমতে 4 বছরের ভিতরে যত কোরবানি আমি গরু দিছি, আল্লাহর রহমতে কেউ আমাকে খারাপ বলে না। আমার এগুলা চর্বি জাতীয় জিনিসটা কম হয়, কারণ চর্বি ফ্যাটটা বেশি হলে মানুষের দেহের জন্য ক্ষতি। আমি একটা জিনিস কিন্তু দেখতেছি, গরুগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো চর্বি মুক্ত। কারণ চর্বি যুক্ত যেগুলো গরু হয় সেগুলো অনেকটা ঝুলে যায় হ্যাঁ বা অনেকটা মানে লুজ হয়। হ্যাঁ, অবশ্যই আর আমার এগুলো এগুলো টাইট টাইট। আছে। এগুলো টাইট আছে মাশাআল্লাহ। সেদিক দিয়ে নিঃসন্দেহে চর্বিবিহীন গরু এগুলা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তো এখন যেটা হলো, এই যে গরুগুলো দেখতেছি এগুলো আসলে কুরবানিতে আর লাইভ ওয়েটে বিক্রি হবে নাকি মানে কেজি দরে বিক্রি হবে? অ্যাকচুয়ালি লাইভ ওয়েটে বেশিরভাগ এখন আপনার কোরবানি যারা নেয় তারা লাইভ ওয়েটে, ছোট গরু লাইভ ওয়েটে কালেক্ট করে বেশি। হ্যাঁ। এখন যে ক্রেতা যে বিল নিয়ে শান্তি পায়, আমি ওইভাবেই সেল দেওয়ার মানে জন্য। যে যেভাবে ইচ্ছা হ্যাঁ, সেভাবে নিতে পারবে। নিতে পারবে। যদি পছন্দ সাপেক্ষে যদি কথা বলে নিতে চায়, নিতে পারবে। যদি বলে যে ভাই আমার এটা লাইভ ওয়েট করে দেন, লাইভ ওয়েটের সাপেক্ষে নিতে পারবে। সেক্ষেত্রে লাইভ ওয়েট যদি হয়, সেক্ষেত্রে আসলে আসন্ন কুরবানি উপলক্ষে দামটা নির্ধারণ কেমন ভাবে কি অ্যাকচুয়ালি হয়? দামটা এখনো নির্ধারণ তো আমি এখনো করা হয় নাই। করিনি। আজ এখনো করা হয় না। এটা হয়তো এই মাসে, এই রানিং মাস গেলে তারপর দামটা নির্ধারিত হবে। মানে রানিং মাস যাওয়ার পরে তারপর দামটা নির্ধারণ হবে। জি জি। আচ্ছা, আর যেটা হলো যে বুকিং কোনো মানে আগে থেকে বুকিং এর কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমার যেমন
বুকিং চলতেছে আমার, মোটামুটি 40-50টা গরু বুকিং হয়ে গেছে। হুম। 50% বুকিং দিয়ে যায়। আচ্ছা, মানে বুকিং এর সিস্টেমটা একটু বিস্তারিত বলবেন। বুকিং যেমন গরু পছন্দ হয়েছে, দরদাম হয়েছে, আমার গরুর দাম আসছে 1.5 লক্ষ টাকা, 50,000 টাকা দিয়ে গেল। আবার কোরবানির আগে 50,000 দিয়ে গেল, আর ডেলিভারির সময় 50,000 টাকা দিয়ে গেল। তিন কিসিমে টাকাটা পরিশোধ আচ্ছা, করলাম। 3 কিস্তিতে এখন 50,000, মাঝখানে 50,000, জি জি। আর ডেলিভারির সময় হ্যাঁ 50,000। জি, যদি 5 আচ্ছা, লক্ষ টাকা আমার, যেমন 1 নম্বর সেটা বড় গরু, একটা গরুর দাম আছে 8 লাখ 7 লাখ টাকা, তাইলে ওই হিসাবে আপনার 3 ভাগের 1 ভাগ বানা দিয়ে যাবে। তারপর কোরবানির আগে 2% বাকিটা দেবে, আর লাস্টে ডেলিভারির আগে দিয়ে দেবে পুরোটা। আচ্ছা, এখন একটু ক্রেতাদের পক্ষ থেকে একটা জিনিস জানতে চাই, যে ধরেন বুকিং দিলাম বা আমার কোনো ক্রেতা বুকিং দিল, জি আর বুকিং দেওয়ার পরে গরুটা দেখে বুকিং দিল সে, জি। আর কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটে গেল, হ্যাঁ, সেটা রেসপন্সিবিলিটি জাহান এগ্রো কতটুকু বহন করে? সেটা রেসপন্সিবিলিটি আমার গতবার দুটো গরু যে একটু ফল্ট হয়েছিল, তো এটা কোম্পানি বহন করছে। মানে কোম্পানি বহন করবে জি, জি, টোটালি? এটা মানে টোটাল টোটাল আমি জি নিশ্চিন্তে বুকিংটা দিতে পারি যে জি আমার জি জি জি। টাকাটা এটা কোনো আমানত কোনো হয়ে যাবে? ইনকেস কোনো দুর্ঘটনা ঘটে গেলে ওটা কোম্পানি বহন করতেছে। মানে সেটা আমি এটা ভাবতে পারি কিনা যে আমার টাকাটা আমানত রইলো হ্যাঁ, নাকি? অবশ্যই 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 আচ্ছা, অবশ্যই। প্রিয় দর্শক, খুবই সুন্দর কথা যে উনি যেটা বললেন, আমি একটু ক্লিয়ার করি। উনি যে বললেন যে বুকিং দেবেন, দেওয়ার পরে গরুটা কোনো কারণে দুর্ঘটনা ঘটলো, সৃষ্টিকর্তা না করুক, জি জি। কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে আপনাকে সেই গরুর পরিবর্তে গরু অথবা অর্থ হ্যাঁ, ও যে বানাটা দেবে বানাটা রিটার্ন দেওয়া হবে। রিটার্ন দেওয়া যাবে। জি আচ্ছা, অথবা যদি দেখা গেছে যে পরে যে গরুটা আবার পছন্দ করলো, জি। আগের গরুটার সাথে সেটার ওয়েট আর একটু ভেরি করলো, সেক্ষেত্রে তো ওইটা আপনার যে দুটো সেফটি, যদি কম আসে কম দিবে, যদি বেশি আসে বেশি দিবে। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো আসলে জাহান এগ্রোতে কেন আসবো আমি আপনার গরু ক্রয় করতে? জাহান এগ্রোতে আমার পরিবেশটা খুব সুন্দর, এক। তারপর আমার যে ভেজাল মুক্ত খাবার, আর গরু পছন্দের সব গরু সব প্রকারের কালেক্টেড আছে আমার পছন্দের গরু। যে কোনো গরু পছন্দ করার গরু আমার এই জায়গায় আছে, আইসা দেখবে, পছন্দ হলে নিবে, ঘুরতে পারে, সমস্যা নাই। আমার এই জায়গায় আইসা বেড়াই যাক। আমি আমন্ত্রণ জানাতেছি যে ঈদের উপলক্ষে, সামনে কোরবানি ঈদ উপলক্ষে 2024-এর আমি আমন্ত্রণ জানাইছি যে আমার এই জায়গায় আইসা ঘুরে যাক, ফ্যামিলিগত নিয়ে আইসা বেড়াই যাক, ঘুরে যাক, গরু না লোক কিন্তু আসুক, আইসা দেখে ঠিক আছে, পছন্দ হলে নিব, পছন্দ না হলে নিব না। আচ্ছা, তো আপনাদের এখানে তো মোটামুটি বেশ 3টা শেড দেখলাম। আমার এই জায়গায় 6টা সেট মোট। 6টা শেড না? হ্যাঁ আর 6টা শেডে গাভীও আছে আপনাদের? হ্যাঁ, আমার গাভীও আছে। আচ্ছা, গাভীও রয়েছে। এটা আলাদা আলাদা শেড করার কারণটা কি? এটা কোনো বিশেষত্ব আলাদা আছে কিনা? আলাদা সেট করার কারণ হচ্ছে, যেমন একটা শেডে ব্যাকটেরিয়া যদি ঢুকে যায়, মানে ইনকেস একটা ভাইরাস ঢুকে গেল, ওই শেডটা মানে টোটালে ক্লোজ। ক্লোজ বলতে ওই শেডটার লোক অন্য শেডে যাইবো না। মাছি যেমন আমি প্রোটেক্টেড দিয়ে দিছি, এই যে নেট গুলো দিয়ে দিছি, যাতে মেইন হচ্ছে ব্যাকটেরিয়া হইলে মাছিতে সর্বনাশ করে বেশি, যাতে মাছি আদান প্রদান না করতে পারে। আচ্ছা, মানে নেট গুলো দেওয়া হয় এই কারণে এই যে কারণে মাছিগুলো যাতে অন্য শেডের মাছি এই শেডে মাছি ঢুকতে মশা না যাতে পারে। এই শেডে না ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা। আর মানে কোয়ারেন্টাইন সেল আছে কিনা হ্যাঁ, আলাদা? কন্ডিশন আলাদা আছে। আলাদা রয়েছে। আমি যখন ক্রয় করি তখন 20 দিনের মতো আমি কন্টিনিউ শেডে রাখি। আচ্ছা, 24-এর কোনো স্লোগান আছে কিনা? 24-এ আপাতত এখন স্লোগান বলতে এটাই যে ক্রেতারা আসবে, আইসা দেখবে, পছন্দ সাপেক্ষে গরু নেবে, পছন্দ হলে নেবে, না পছন্দ হলে ঘুরে যাবে। আচ্ছা মানে সবাই দাওয়াত রইলে, এই হলো কথা। আচ্ছা। তো জাহান এগ্রোতে আসার ঠিকানাটা বলবেন ভাই? জাহান এগ্রোর আসার ঠিকানা হইলো সাভার আমিনবাজার লগন্য মধুমতি মডেল টাউন, আচ্ছা আই ব্লক 75 থেকে 81 পর্যন্ত হলো। আচ্ছা। তো সামনে কুরবানি কেমন যাবে বলে আপনার ধারণা? সামনে কোরবানি এটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেবিল কপালে, যার কপালে যেবিল লিখছে সে বিলে যাবে। তো আমিও বলতে পারবো না কেমন যাবে কোরবানি, কারণ বর্তমানে যে পরিস্থিতি অল বিশ্বের অর্থনীতি অবস্থা খুব নন্দা যাইতেছে। তারপরও আল্লাহ তাআলা যেন সবার যেন তৌফিক দান করুক, যে সবাই যেন কোরবানি সুস্থ গরু নিয়ে সুস্থ করে কোরবানি করতে পারে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।